উম্মার এই ইয়াং জেনারেশন থাকতে উম্মা কেন নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অধপতিত হবে, পেছনে পড়ে থাকবে? কেন তাদের শক্তি থাকবে না? কেন তারা অন্যদেরকে চ্যালেঞ্জ করতে পারবে না? সেটা ইন্টেলেকচুয়ালি, ফাইন্যান্সিয়ালি, অথবা যদি বলি মোরালি, অথবা পলিটিক্যালি, কেন আপনি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারবেন না? আপনারা থাকার পরেও উম্মা কেন ডিগ্রেডেড, তার কেন পিছনে চলে যাবে? এটা তো হতেই পারে না আপনারা থাকতে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার বয়সী একজন খালিদ ইবনে ওয়ালিদের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই। আপনার বয়সী একজন মোহাম্মদ বিন কাসেমের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই। আপনার বয়সী উকবা ইবনে নাফে আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়িয়ে বলেছেন, হে আল্লাহ, তুমি জানো এই আটলান্টিক সাগর আমার কাছে কিছু না। যদি আমি জানতাম এই সাগরের ওই পাড়ে কিছু মানুষ আছে, তাদের কাছে তোমার দিন পৌঁছাতে হবে, তাইলে এই সাগরকে আমি কিছুই মনে করতাম না, আমি ঝাঁপিয়ে পড়তাম এই সাগরে তোমার দিন ওইখানে পৌঁছে দেওয়ার জন্য, ওইখানকার মানুষকে তোমার দিনের আলো দেওয়ার জন্য। আমি ভাবতেও পারি না মিশন কিভাবে এরকম হয়। একজন সিঙ্গার, যে সিঙ্গার আপনার চেয়ে বহু লোয়ার, তার কিচ্ছু নাই, তার গান আপনি কিভাবে শোনেন? তার গান আপনি কিভাবে? আপনার গান গাইবে তারা, আপনি তাদের গান গান, মানে আপনার রুচির লেভেল এরকম হবে কেন? ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফসাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ তারা ঈগলের মতো আকাশে উড়বে, অথচ ওরা জমিনে যে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে চলে তাদের চেয়েও নিচে তাদের নিজেকে নিয়ে যেতে চায়। অথচ আমি তাদেরকে এরকম তৈরি করেছি, আদমকে আমি ফেরেশতাদের দিয়ে সৃষ্টি করেছি, সেজদা করে দিয়েছি, তোমরা তো সেই জাত, আপনাদের মধ্যে তো সেই আদমের রক্ত প্রবাহিত। যে আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে, সেই আদমকে সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। সেই শয়তানের আনুগত্য কিভাবে করি আমরা? يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، وقال النبي صلى الله عليه وسلم إن الله لم ينزل داء إلا أنزل معه دواء وقال في حديث آخر تداووا ولا تداووا بالحرام. আমি একজন সিস্টারের একটা পডকাস্ট শুনছিলাম, উনি বলছিলেন যে এটাকে আরবি মানে আরবরা বলে আল মালিক ইউনিভার্সিটি বা আল ইমাম ইউনিভার্সিটি। তো শি ওয়াজ পাসিং বাই আল ইমাম ইউনিভার্সিটি, এবং আল ইমাম ইউনিভার্সিটি শরিয়া ফ্যাকাল্টির জন্য খুবই প্রসিদ্ধ। তো তিনি বলছিলেন যে আমি ওখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তো আমি এই দিক দিয়ে যাওয়ার সময় আমার মনে পড়লো এই কথা। আমি সাথে সাথে আল্লাহকে দোয়া করলাম, আল্লাহ, তিনি একজন ডক্টর মানে প্রফেসর, মানে মেডিকেল ইউনিভার্সিটি তিনি প্রফেসর। তেমন যে আমার তো শরিয়াটা জানা দরকার আল্লাহ, নাইলে তো আমি অনেক কল্যাণ থেকে বঞ্চিত থাকলাম। আমি সেখানে দোয়া করলাম, তিনি বললেন। এবং এরপর আমি চিন্তা করছিলাম যে আমি পড়াশোনা করব, কিন্তু এখানে তো আমি চান্স পাওয়ার কথা না। আমি যোগাযোগ করলাম, তো তারা আমার প্রোফাইল দেখে তারা আমাকে ইনভাইট করলো যে ইয়েস ইউ ক্যান গেট অ্যাডমিটেড ইন অনার্স ইন শরিয়া স্টাডিজ, যে আপনি শরিয়াতে আমাদের শরিয়া ফ্যাকাল্টিতে আপনি এখানে অনার্সে ভর্তি হতে পারবেন, স্পেশালি আপনাকে এখানে সুযোগ করে দেওয়া হলো। তিনি বলেন আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই, আমি প্রায় কেঁদে দিচ্ছিলাম যে আমার দোয়া আল্লাহ তাআলা এভাবেই কবুল করে নিলেন। আমি তো ভাবতেও পারি না যে এভাবে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অ্যান্ড সে স্টাডিড ফর 4 years, সেখানে তিনি পড়াশোনা করলেন 4 বছর। তিনি শরিয়া জানলেন, কারণ শরিয়া যদি না জানা যায় তাহলে একজন মেডিকেল প্র্যাকটিশনার, একজন প্রফেসর ইন মেডিসিন এবং এ স্টুডেন্ট অফ মেডিকেল কলেজ, তিনি প্রত্যেকটি মুহূর্তে শরিয়ার ভায়োলেশন করে যাবেন, প্রতিটি মুহূর্তে। শরিয়ার ভায়োলেশন মানে তিনি হারাম কাজ করে যাচ্ছেন, বাট শি ডাজন্ট নো, তিনি জানেন না। শরিয়া এমন জিনিস, বলা হয় আরবি ভাষায়
শরিয়া মানে হচ্ছে আপনার প্রচণ্ড পানির পিপাসা, আপনি সেখানে পানি পান করে নিজকে পরিতৃপ্ত করছেন, আদারওয়াইজ ইউ উইল ডাই। সো উইদাউট শরিয়া ইউ ক্যান নট লিভ। আপনি বেঁচে থাকতে পারবেন না শরিয়া ছাড়া। শরিয়াটা এরকম, শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরআতান লিকুল্লি, আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকের জন্য শিরআতান ওয়া মিনহাজ, আমি শিরআ এবং মিনহাজ মানহাজ দিয়ে দিয়েছি। আপনাদের বয়সী আরেকজন ছেলের তার পডকাস্ট শুনছিলাম, আমার মনে গত 2-3 দিন আগে আমি পডকাস্ট শুনি, আপনাদেরকে বলবো আজকে সেই কথাগুলো, গল্পগুলো। তো তারও আরবিতে তার লেকচারটা আমি শুনছিলাম, মানে আলোচনা সে করছিল, মেডিকেল ছাত্র। সে বলে যে আমি একবার তারাবির নামাজে অংশগ্রহণ করলাম, সেখানে ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হুয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। তিনি আয়াতটি তেলাওয়াত করছিলেন, আমি জানি না কোন সূরা এটা, কোন সূরা হবে উস্তাদ? আমি তো হাফেজ নাই, কারণ আমি বলতে পারবো না। তো উনি বলেন ওরা যখন আয়াতটা তেলাওয়াত করলেন ইমাম সাহেব, এবং আয়াতের অর্থ হলো আজকের সমকামিতা, হোমো, লেসবিয়ানিজম, LGBTQI এগুলোর সাথে মিল 100%। বললেন যে ফালাম্মা জাআ আমরুনা, when my decree, my decision, my order has come, যখন আমার সিদ্ধান্ত আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন তাদের উপরের অংশটা আমি নিচের দিকে নিয়ে গেলাম। এটা কমে লূতের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তাদের উপরের অংশ, তাদের সভ্যতা, তাদের বাড়িঘর, তাদের মানুষ, তাদের ক্যাটলস, এগুলো সব আমি মাটির নিচে চাপা দিয়ে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মামদুদ, শুধু তাই না, এদের এই অঞ্চলটাকে ফেরেশতারা একেবারে উপরের দিকে এরকম উঠিয়ে নিয়ে গেল, একেবারে আকাশের কাছাকাছি। সেখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ প্রদান করলেন, এদেরকে পাথর মারো। আপনি জানেন যে জেনার অপরাধ কী, তার শাস্তি কী, বলে পাথর মারো। এবং মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, কার গায়ে গিয়ে কোন পাথর পড়বে এটা একেবারে চিহ্নিত, ওখানে নাম চিহ্নিত, এর গায়ে গিয়ে পাথর পড়বে, ওই পাথর মারছে তার গায়ে গিয়ে পড়ছে। এবং এরা একেবারে মাটির সাথে মিশে গেল। আবার সহিহ হাদিসে এসেছে, সহিহ বুখারী হাদিসে এসেছে যে সেখানে এদের বার্কিংস অফ দেয়ার ডগস, তাদের কুকুরগুলোর চিৎকার পর্যন্ত আসমানে ফেরেশতারা শুনতে পেয়েছে, এত উপরে উঠে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে। বলে যে আয়াত যখন তেলাওয়াত করছেন ইমাম সাহেব, তিনি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছিলেন এবং মুসল্লিরা অনেকে কাঁদছিল। আমি ভাবলাম যে আমি কি দুর্ভাগা, হতভাগা, আমি বুঝলাম না কিছুই, আমি কোরআনে স্বাদ পেলাম না। আমি সালাতে অংশগ্রহণ করেছি তারাবিতে, আমি কিছুই স্বাদ পেলাম না। কোত্থেকে পড়ছে তাও আমি জানি না, কী পড়ছে তাও বুঝি না। তেমনি সেখানে আমি সিদ্ধান্ত নিলাম আমি কোরআন হিফজ করব। অ্যান্ড হি হ্যাজ টেকেন 2 years মেডিকেল ছাত্র কিন্তু, এবং তিনি টপ স্কোরার একজন, তিনি 2 বছরের মধ্যে কোরআন হিফজ করে ফেলেছেন। আমার বন্ধুরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনারা যারা মেডিকেলে পড়তে এসছেন, আপনারা কিন্তু বাংলাদেশের টপ স্কোরাররা এখানে আছেন। বিশেষ করে সরকারি মেডিকেল তো টপ স্কোরার ছাড়া আসতেই পারে না। তো আপনারা এখানে এসছেন, এরপরে তো কম্পিটিশান আছেই। এই জায়গায় আপনি এসছেন, দ্য মোস্ট ট্যালেন্টেড, দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ওয়ান্স ইউর। ফলে আপনাদের কাছে উম্মার এক্সপেকটেশন অনেক বেশি। আমাদের উম্মার, যদি আমি মুসলিম উম্মার, এখানে যদিও মুসলিমদের বাইরেও আদার ফেইথের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা এখানে থাকতে পারেন, তো ফিল উইথ ডিউ রেসপেক্ট টু অল আদার রিলিজিয়ান্স, আমি যেটা বলতে চাই, উম্মার এখন ইয়াংদের সংখ্যা অনেক অনেক বেশি। উম্মার এই ইয়াং জেনারেশন থাকতে উম্মা কেন নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অধপতিত হবে, পেছনে পড়ে থাকবে? কেন তাদের শক্তি থাকবে না? কেন তারা অন্যদেরকে চ্যালেঞ্জ করতে পারবে না? সেটা ইন্টেলেকচুয়ালি, ফাইন্যান্সিয়ালি, অথবা যদি বলি মোরালি, অথবা বলি পলিটিক্যালি, কেন আপনি গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারবেন না? আপনারা থাকার পরেও উম্মা কেন ডিগ্রেডেড, তার কেন পিছনে চলে যাবে? এটা তো হতেই পারে না আপনারা থাকতে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার বয়সী একজন খালিদ ইবনে ওয়ালিদের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই। আপনার বয়সী একজন মোহাম্মদ বিন কাসেমের সামনে গোটা পৃথিবী দাঁড়াতে পারে নাই। আপনার বয়সী উকবা ইবনে নাফে আটলান্টিক মহাসাগরের সামনে দাঁড়িয়ে বলেছেন, হে আল্লাহ তুমি জানো এই আটলান্টিক সাগর আমার কাছে কিছু না। যদি আমি জানতাম
এই সাগরের ওই পাড়ে কিছু মানুষ আছে, তাদের কাছে তোমার দিন পৌঁছাতে হবে, তাইলে এই সাগরকে আমি কিছুই মনে করতাম না, আমি ঝাঁপিয়ে পড়তাম এই সাগরে তোমার দিন ওইখানে পৌঁছে দেওয়ার জন্যে, ওইখানকার মানুষকে তোমার দিনের আলো দেওয়ার জন্য। মুসা ইবনে নুসাইরের তার সেনাপতি যখন তারেক বিন জিয়াদ যখন জিব্রাল্টার প্রণালী হয়ে মেডিটেরিয়ান সি পার হয়ে যখন তিনি ওপারে চলে যান, সেখানে গিয়ে পাহাড়ের উপর তারেক বিন জিয়াদ, ওই যে জাবালে তারেক যেটাকে বলে জিব্রাল্টার, আপনি জানেন জিব্রাল্টার, ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি তার ফ্ল্যাগ বিয়ারারকে বললেন, এখানে তোমার পতাকাটা এখানে গেঁথে দাও এবং সবাইকে জানিয়ে দাও আমরা এই দেশ থেকে ফিরে যাচ্ছি না, আমরা এখান থেকে ফিরে যাচ্ছি না, তোমাদের পেছনে আছে সমুদ্র, তোমাদের সামনে আগুন, তোমরা কি করবা সিদ্ধান্ত নাও, তোমরা এখান থেকে তোমরা ফিরে যাবে একেবারে, এরকম কোনো জীবন নাই, অতএব তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কী করতে হবে। এরপরে দ্য রেস্ট ইজ হিস্টোরি, নট স্টোরি, হিস্টোরি। পরবর্তীতে গোটা ইউরোপে, পশ্চিম ইউরোপে কীভাবে ইসলাম ছড়িয়ে পড়ে, স্পেন বা আন্দালুসিয়া, এবং সেই কেন্দ্রে কি সভ্যতা, মুসলিম বিশ্বের বিশাল বিশাল স্কলাররা, আল কুরতুবি মানে কর্ডোভান, এবং এছাড়া যদি আমরা বিজ্ঞানীদের কথা বলি, ইবনে খালদুনের কথা বলি, অথবা যদি আমরা আল খাওয়ারিজমিদের কথা বলি, অথবা ইবনে রুশদের কথা বলি, এরা সেখান থেকে কীভাবে তৈরি হয়েছে দেখেন। আল গাজালিদের কথা যদি বলি, কীভাবে সেখান থেকে তারা ওই সকল জায়গা থেকে তারা তৈরি হয়েছেন, তাই না? কারণ কি? কারণ একটাই, তা হলো আপনাদের মতো ইয়াংরা যখন জেগে ওঠে তখন কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আপনারা আজকে যেখানে এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে আপনাদের ক্লাস সমাপনে আমি কয়েকটি বিষয় কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে প্রিন্সিপাল স্যার আছেন, অন্যান্যরা আছেন, স্যারদের সম্মান এবং মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিন। এবং আমরা চাই আপনাদের এই মেডিকেল কলেজ এটা এমন একটা জায়গায় আপনারা রেখে যান, আপনারা যারা আজকে সমাপনী ক্লাসের পরে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা এমন একটা লিগাসি, লাস্টিং লিগাসি রেখে যান যে ইউ উইল বি রিমেম্বার্ড বাই আদার্স আফটার ইয়ার্স, ডেকেডস আফটার ডেকেডস। কোরআনে কোন সূরায় বলেছেন আল্লাহ তাআলা আমার মনে নাই, কিন্তু তিনি বলেছেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে ফেরাউন পুরো গোষ্ঠীকে আল্লাহ শেষ করে দেন, এরপর আল্লাহ তাআলা বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তুমি তাকিয়ে দেখো, তোমরা তাকিয়ে দেখো কত উদ্যান, কত বাগান, কত ঝর্ণা সব পেছনে রেখে গিয়েছে। ও জুরুইন, এবং তাদের কত বিশাল মাঠ যেখানে তাদের ফসলগুলো উৎপাদন হতো। ওয়া মাকামিন কারীমকে বিশাল অট্টালিকা। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, এবং তাদের কি নেয়ামতপূর্ণ, মানে কি প্রাচুর্যপূর্ণ জীবনযাপন তারা করতে, এগুলো সব এভরিথিং ইজ লেফট বিহাইন্ড। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কিন্তু খুবই দুর্ভাগ্য হলো যে তাদের জন্য আসমান এবং জমিনের একটা অংশ এবং আসমান এবং জমিনের কোনো কিছুই তাদের জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলে না। কেউ তাদের জন্য কাঁদে না। নান ইজ ক্রাইং ফর দ্যাম, নান ইজ মিসিং দ্যাম। কেউ তাদেরকে মিস করছে না, কেউ তাদের জন্য কাঁদছে না, কেউ তাদের কথা একবার বলছে না। হোয়াট উইল হ্যাপেন? ইউ ডাই অ্যান্ড ইউ উইল বি বারিড ইন দ্য গ্রেভ অ্যান্ড হু উইল রিমেম্বার ইউ? কে আপনার কথা স্মরণ করবে? আপনি বলুন তো, কে আপনাকে স্মরণ করবে? আপনাকে কেউ স্মরণ করবে না যদি আপনি এমন লাস্টিং লেগাসি যদি রেখে না যান। হোয়াই পিপল শুড রিমেম্বার ইউ? কেন লোকেরা আপনাকে স্মরণ করবে? আপনার রাসূলের কথা চিন্তা করে দেখেন তো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, অথবা তিনি কি কথা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আপনার স্মরণকে, আপনার যিকির মানে আপনাকে মানুষ স্মরণ করবে, এটা এত উচ্চকিত করেছি যে এত উঁচু করেছে, এত উঁচুতে যে এটার কোনো প্যারালাল নাই। এই পৃথিবীতে হাজার মানুষ না, লক্ষ মানুষ না, কোটি মানুষ না, শত কোটি মানুষ প্রত্যেকটি মুহূর্তে যার নামে দরুদ পড়ে, যার জন্য সালাম প্রেরণ করে পেশ করি, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ তিনি লিগাসি রেখে গেছেন, তিনি রেখে গেছেন এমন কিছু যে মানব জাতি কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। এই কারণে ওয়াহাব ইবনে মুনাব্বিহ সহ আমাদের বড় বড় স্কলাররা তারা বলেছেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির যে উপকার করেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল লোক মিলেও তিনি যে উপকার মানব জাতির করেছেন তার সিকি ভাগ করতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন একটা দিক বলেন তো যেই দিকে তার উপকার নাই। আপনি দেখেন, আপনি যদি বিজ্ঞানের দিকে তাকান, আপনি যদি এই পৃথিবীর এখনকার মডার্ন যুগে খুবই পপুলার একটা বই মাইকেল এইচ হার্টের দ্য 100, সবচেয়ে বিখ্যাত 100 লোকের জীবনী। 1 নম্বর নাম কার সেখানে? একজন খ্রিস্টান লিখেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর নাম কার? আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, একটা পার্থক্য আছে, মানে ডিফারেন্সটা কি? একটা ডিফারেন্স, অথবা দুজনের মধ্যে তুলনাটা কি? একটা তুলনা আছে। তুলনা হলো আপনি মহাসাগরের পানি আর সেখান থেকে একটা নিরল দিয়ে যতটুকু পানি তোলা হয় অতটুকু। মহাসাগরের পানি যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আইজ্যাক নিউটন একটা নিরলের পানির চেয়ে বেশি কিছু না। কিন্তু দেখেন দুজন, মানে কেউ ক্লাসে ফার্স্ট হয়েছে 100 নাম্বার পেয়ে, আর কেউ সেকেন্ড হয়েছে 0.5 পেয়ে সেকেন্ড হয়েছে। আমি জানি না, তার এই তুলনাও রাসূলের সাথে করা যায় না, কারণ আল্লাহ তাআলা তাকে এমন করে তৈরি করেন নাই। ওয়া আজমালু মিনকা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। তার কবি হাসান বিন সাবিত তার দিকে তাকিয়ে কাঁদতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষের চোখ কোনো মানুষকে আজ পর্যন্ত দেখেনি। আপনার চেয়ে সুন্দর কোনো মা, কোনো নারী, কোনো সন্তানকে জন্ম দেয় নাই। আপনাকে এমনভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, মনে হচ্ছে যেন আপনি আল্লাহকে বলেছেন আপনি আমাকে এভাবে এভাবে বানান, এবং আপনার ডিজায়ার অনুসারে আপনাকে তৈরি করা হয়েছে। অসাধারণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা কখনো আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে তাকাতেন, কখনো রাসূলের দিকে তাকাতেন এবং কেঁদে উঠতেন ফুফিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে চাঁদের মধ্যে একটু হালকা কলঙ্ক দেখতে পাই, কিন্তু আপনার গোটা জীবনে 1 ফোঁটা কলঙ্ক নেই, না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে 1 ফোঁটা কলঙ্ক নেই। আমি আমার স্টুডেন্টদেরকে সিরা পড়াচ্ছি, আপনি জানেন সিরা একটা কোর্স আমি পড়াই, এখনও চলছে। আমি তাদেরকে এখন এই সময় আমি আছি হলো নবুয়ত পূর্ব জীবনে যুবক মুহাম্মদ, কিশোর মুহাম্মদ, শিশু মুহাম্মদের পার্সোনালিটি কীভাবে তৈরি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যে জিনিসগুলো আছে তোমাদের। তিনি বলেছেন, মা হামামতু বিখাতিআতিন কাত্তু ফি হায়াতি, আমার জীবনে আমি কোনো ধরনের মিম্মা আলাইহি আহলুল জাহিলিয়াতে, জাহিলি যুগের লোকেরা যেই খারাপ কাজগুলো করত, এই কাজগুলো করার জন্য আমার জীবনে কোনোদিন আমি একবার চিন্তাও করি নাই। তিনি বলে 2বার এরকম ঘটনা ঘটলো যে বিয়ে হচ্ছে, বিয়েতে তো গান বাদ্য হয়, গান বাদ্যে যাওয়ার জন্যে অনেকে আমাকে বলতো, আমি কখনো যেতাম না, কিন্তু একবার মনে হচ্ছে হয় কি একটু দেখতে যায় না। আমি আমার সাথে যে রাখাল ছিল, আমার সহকর্মী, আমি ওকে বললাম তুমি একটু আমার বকরিগুলো দেখো, আমি একটু যাই। আমি যেতে নিয়েছিলাম, হঠাৎ করে প্রতিমধ্যে আমার কেমন যেন, আমি খুবই ক্লান্ত হয়ে পড়লাম, আমি ঘুমিয়ে পড়লাম, আর আমি যেতে পারি নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট ইন হিজ লাইফ to witness an occasion or event of songs, music, যান নাই প্রতিমধ্যেই। এবং তিনি বলেছেন, একবার যখন আমি ছোট, আমার চাচা আব্বাস নিজে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমি বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা হবে, এবং ছোট বাচ্চারা, ছোটোবেলা আমরা দেখেছি যে বাচ্চারা কী করে, তারা তাদের যে লুঙ্গি, ইজার বলা হয় এটাকে, এটা যখন তারা পরে লুঙ্গিটা কখনো কাঁধে তুলে রাখে, তারপরে তারা চলে, লুঙ্গি পরে না, কাঁধে তোলে। যেমন ছোটো বাচ্চারা একটু প্যান্ট বাদ দিয়ে তারা হাঁটে। আমি ছোটোবেলায় দেখেছি, স্যাররা বলতে পারবেন, আপনারা জানবেন না এটা, মানে এই যুগে এটা চলে না, ওই যুগে দেখেছি। মানে আমি ছোটোবেলা বলতে 35 বছর আগের কথা বলছি, তখন দেখেছি এরকম গ্রামে থাকতে বাচ্চারা এরকম করে, এখন আর করে না এটা। তো এরকম চাচা আমাকে বললেন, তুমি তো পাথর নিয়ে আসছো বা ইট নিয়ে আসছো বা মাটি নিয়ে আসছো, তো কাপড়টা একটু উঠাও। এটা একটু তিনি উঠাইতে গেলেন, আমি তখন ইজারি 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 ইজারি, মানে না না উঠানো যাবে না, কেবল হাঁটুর উপর উঠাতে যাচ্ছিলেন। যখন হাঁটুর উপর উঠে ফেলবেন, আমি বলছিলাম চাচা আমার দিকে খেয়াল করছিল না, হঠাৎ করে আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আর আমাকে নিয়ে তো তাদের টানাটানি, হাঁটুর উপরে, আর আমার কাপড় উঠাবে কবে? একজন মানুষের কথা দেখেন, হাঁটুর উপরে তার জীবনে কোনোদিন কাপড় উঠেনি। আপনি শীলতা, শালীনতা, শিষ্টাচার বা শিষ্টতা যদি আপনি বলেন, মডেস্টি, এই দিনের আল হায়া ও মিনাল ঈমান, আল হায়া ওয়াল ঈমান কোরআনা ফাইদা যাহাবা হাবুদুহুমা যাহাবাল আখার। ঈমান এবং মডেস্টি এই দুটো একসাথে চলে, এই জন্যই তিনি বলতে পেরেছেন, কারণ তার জীবনের বাইরে কোনোদিন ঘটে নাই।
এই দুটো একসাথে চলে, একটা চলে গেলে আরেকটা চলে যায়, দুটো একসাথে থাকে। এটা দুই টুইন ব্রাদার্স, টুইন সিস্টার্সের মতো, একা চলতে পারে না, একসাথে চলে দুটো। আল হায়া ইদা, যখন ফাতাকাল হায়া উফাসনা আমা সেইটা, লজ্জা না থাকলে যা কিছু আপনি করতে পারেন, আপনি তখন আর কোনো সমস্যা নাই। লজ্জাহীনতা গোটা মানব জাতিকে শেষ করে দিচ্ছে। কিন্তু তিনি এই সময়, এমন এক সময়ের কথা বলছি যখন লজ্জা, এটা মানুষ ভাবতো না লজ্জা আবার কি, এটা কোনো আইটেম নাকি। কারণ তখন নারীরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করতো। কেন তাওয়াফ করতো? এটা হলি আইডিয়া তাদের ছিল। আইডিয়া কি ছিল? তারা মনে করতো যে কাপড় হারাম টাকা দিয়ে কিনেছি নাকি হালাল টাকা দিয়েছি কিনেছি জানি না, এই কাপড়ে হয়তো বা কোনোদিন হারাম কোনো কাজও করেছি, গুনার কাজও করেছি, সেই কাপড় পরে আমি বাইতুল্লাহ চারপাশে ঘুরি কিভাবে? এক সুফি বাংলাদেশে ছিল, খুবই আছে তো অনেক মাজারি আছে না, মাজারি মানে হচ্ছে ভয়াবহ ভাবে মূর্তি বা কবর পূজা করে, এরকম আছে। অথবা কোনোদিন নামাজ পড়ে না, বিশাল বড় মুস, গান বাদ্য করে, গাঁজা খায়, এরা নিজেকে সুফি বলে দাবি করে। তো সেই লোকের জিজ্ঞেস করা হলো যে আপনারা কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, গোসলও করতে দেখি নাই, আপনি কি টয়লেটে গিয়ে কি ওযু করেন কিনা, মানে টয়লেটে গিয়ে আপনি কি পেশাব পায়খানা করার পর আপনি পানি ব্যবহার করেন কিনা? বলে না, করি না। বলে কেন? বলে যেই পানি এর অভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মারা গেলেন, ওই পানি কিভাবে আমি এই জায়গায় ব্যবহার করি? বুঝতে পেরেছেন? ওই মানে কিভাবে সে ব্যবহার করবে, এই কারণে সেই পানি ব্যবহার করে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, মডেস্টি মানুষের মধ্যে নাই। কিন্তু সেই সময়ের কথা আপনি দেখেন, তিনি কি করেছেন তার গোটা জীবনে। তিনি ছোটবেলায় আপনাদেরকে কথা বলি, এ কারণে আমি যে কথা দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই প্রিয় বন্ধুরা আমার, তা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে ইনভেস্ট করুন প্লিজ। আপনারা কিন্তু এখন সুপার ট্যালেন্টেড, সুপার জেনিয়াস। এটা একটা আমানত আল্লাহর পক্ষ থেকে, এটা একটা ক্যাপিটাল। আপনি ক্যাপিটালটাকে আপনি নষ্ট করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। আপনার ক্যাপিটালটাকে বিকশিত হতে দেন, বিকশিত হওয়ার সুযোগ করে দেন, তার মধ্যে ইনভেস্ট করেন, এর মধ্যে ইনভেস্ট করেন, অন্য জায়গায় ইনভেস্ট করবেন না। আপনি কেন টিকটক দেখে তাকে পপুলার বানিয়ে দিচ্ছেন? আপনি কেন ইউটিউবের মালিককে আপনি বিলিয়নিয়ার, পৃথিবীর সবচেয়ে টাকা পয়সার মালিক এখন, সে কেন আপনি বানিয়ে দিচ্ছেন? কেন আপনি ইউটিউবকে পৃথিবীর সবচেয়ে ইনকাম, এখন টেলিভিশনগুলো বন্ধ হয়েছে, সব ইউটিউবে যাচ্ছে, কারণ সব ইউটিউবে দেখে, আপনি তাকে কত ধনী বানিয়ে দিচ্ছেন জানেন? তাহলে আপনি সেটাকে ব্যবহার করছেন কেন? তাকে ধনী বানানোর জন্য নাকি আপনার নিজকে ধনী বানানোর জন্য? হ্যাঁ, ইয়েস, ইউ ক্যান অলসো মেক ইউরসেলফ রিচ। আমি কেবল ফাইন্যান্সিয়াল রিচনেসের কথা বলছি না, আমি স্পিরিচুয়াল, সোশ্যাল, মোরাল, এডুকেশনাল, ইন্টেলেকচুয়াল, এরকম রিচনেসের কথা বলছি। আপনি যখন ইউটিউব দেখেন তখন আপনি কেন দেখেন? সেখানে কি আপনার রিলেটেড কোনো সাবজেক্ট নাই? সেখানে কি মডার্ন কী কী প্রবলেম আছে মেডিকেল সায়েন্সে, সেখানে কি এগুলো নাই? নিশ্চয়ই আলোচনা আছে। আপনি কেন সেগুলো দেখবেন? আপনি কেন সেখানে টিকটক দেখবেন? আপনি কেন সেখানে নেটফ্লিক্স, আপনি যখনই ঢুকেন তখন আপনি নেটফ্লিক্সে ঢুকেন? কেন নেটফ্লিক্সে ঢুকেন? এর বাইরে কি কিছু নাই? আপনি কি সিনেমা দেখবেন না সিনেমা বানাবেন? আপনি কেন ফলোয়ার হন? আপনি লিডার কেন হচ্ছেন না? আপনি তো লিডারের জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাতে চাই, আমি তোমাকে মানব জাতির নেতা। আপনার মিশন কি? আপনার নবীকে এসে লোকেরা বলল, আবু তালেবের কাছে আসলেন লোকেরা, মক্কার নেতৃবৃন্দ, এবং এসে বললেন মোহাম্মদকে একটু ডাকুন, তার সাথে আমাদের নেগোসিয়েশন আছে। ডাকা হলো ভাতিজাকে আলাইহিস সালাম, তিনি আসলেন, বলেন যে আবু তালেব আপনার ভাতিজাকে বলুন তিনি কি চান। তিনি যদি চান আরবের রাজা হবেন, আমরা তাকে আরবের রাজা বানিয়ে দেব। তিনি যদি চান আরবের সবচেয়ে ধনী হবেন, আমরা তাকে আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেব। তিনি যদি চান আরবের অবিসংবাদিত নেতা হবেন, আমরা তাকে আরবের অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। তিনি যদি বলেন তার কোনো রোগ আছে, তাহলে পৃথিবীর যে প্রান্তে যত বড় ডাক্তার থাকুক আমরা তাকে ডেকে নিয়ে এসে তার চিকিৎসা করাবো। তিনি যদি বলেন পৃথিবীর কোনো সুন্দরী নারীকে বিয়ে করতে চান, আমরা তাই ব্যবস্থা করব। কেউ তাকে বলেন, তিনি যা শুরু করেছেন এটা বন্ধ করতে। তিনি চাচাকে বলেন, চাচা এদেরকে বলে দেন, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু আবাদা। তাদেরকে বলে দেন, তারা যদি আমার ডান হাতে সূর্য দেয়, বাম হাতে চাঁদ দেয়, যে আমি এই দিন প্রচার বন্ধ করে দেব, আমি কোনোদিন এই দিন প্রচার বন্ধ করব না। কে স্ট্রেংথ, কে স্টামিনা, কে ভিশন, কে মিশন। এবং আজকের এই অডিটোরিয়ামে আপনারা তার কথা শুনছেন, এটা ওই কারণে। তিনি যদি সেদিন কম্প্রোমাইজ করতেন, তারা এসে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, চলো তোমরা একদিন গানের আসর করবা, আমরা একদিন কনফারেন্স, ইসলামিক কনফারেন্স করব, গানে যাই কনফারেন্সও আসি। মিল্লা জিল্লা মুসলমান, আমাদের ওই অঞ্চলে বলে মিল্লা জিল্লা কুমিল্লা,
ঠিক আছে? এখন আপনি মিল্লা জিল্লা মুসলমান, কিছুদিন কি শয়তানেরও আনুগত্য, কিছুদিন আল্লাহর আনুগত্য, মসজিদেও আছেন, মন্দিরেও আছেন, আবার কি মদের হাউজেও আছেন, জুয়ার হাউজেও আছেন, আবার কি আপনি মন্দিরেও আছেন, সব জায়গায় আপনাকে পাওয়া যায়, এভরিওয়্যার। এমন এক টাইপের মুসলমান যে সব খায়, আছে কিনা কিছু মুসলমান সবই খায়। আচ্ছা, সব খায় কে? একটা প্রাণী আছে না সব খায়, আছে কিনা? এখন আমরা যদি মনে করি যে আমরা এরকম সব খাদক হয়ে যাব, তাহলে তো রুচির প্রবলেম। আপনি তো রুচিই জানেন না, আপনি কি পছন্দ করেন তো আপনি নিজেই জানেন না। আপনাকে তো ওই রকম পার্সোনালিটিওয়ালা মানুষ হতে হবে, আপনার চয়েস আছে, আপনার ব্যক্তিত্ব আছে। আমি যেটা বলছি যে বন্ধুরা আমার, আপনার তো স্পেশালিটি আছে, আপনার জেনিয়াস আছে। আপনি কেন এই পৃথিবীতে সবচেয়ে বড় মেডিকেল ডক্টর হতে পারবেন না বা প্রফেসর হতে পারবেন না? কেন হতে পারবেন না? আপনি নিজের উপর কেন আপনি জুলুম করছেন? মান আমিলা সালিহান ফা নাফসি ফালি নাফসি ওয়া মান আসাআ ফা আলাইহা। আপনার নিজের ক্ষতি আপনি কেন করছেন? আপনি এখন মান তলাবার রাহা ফাকাদার রাহা, আপনি এখন কেন কমফোর্টের পেছনে ঘুরছেন? এখন তো আপনার কমফোর্টের সময় না। মেডিকেল এডুকেশন একটা স্ট্রেনিয়াস জব, এটা একটা হিউজ ম্যামথ একটা টাস্ক, একটা লম্বা জার্নি। আপনাকে 6-7 বছর তো এমনিই পড়তে হয়, স্পেশালাইজেশনের জন্য আরও 5-6 বছর পড়তে হয়, আরও সুপার স্পেশালাইজেশনের জন্য আপনাকে আরও 7-8 বছর পড়তে হয়, তারপরে আপনি একটা জায়গায় যান। আদরেজ অ্যাভারেজ মানুষ দিয়ে কী হবে? অ্যাভারেজ মানুষ তো রাস্তাঘাটে পাওয়া যায় এভরিহোয়ার। তিনি একজন দিনদার আবেদে তিনি যাচ্ছেন দিনের বেলা, তিনি ক্যান্ডেল হারিকেন নিয়ে তিনি যাচ্ছেন। তো অন্যরা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন? বলছে বাজারে যাচ্ছি। কেন? মানুষ খুঁজতে। দিনের বেলা আবার বাজারে, রাস্তাঘাটে বহুত মানুষ আছে। বলে হ্যাঁ, রাস্তাঘাটে তো একজনও পাইলাম না, বাজারে গিয়ে দেখি ওকে পাই কিনা। বলে তাহলে হারিকেন নিয়ে দিনের বেলা? বলে হারিকেন দিয়ে তো খুঁজবো, আমি তো কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আমি তো যা দেখতে পাচ্ছি এগুলো সব গরু ছাগলের মতো, এগুলো খায় দায় আর ফুর্তি করে। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করে। মেডিকেলের ছাত্ররা কীভাবে গান শুনে আমার মাথায় ঢুকে না, বিশ্বাস করেন। আমি যদি মেডিকেল কলেজগুলোতে না যেতাম তাহলে আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না যেটা ঘটে, কোনোদিন করতে পারতাম না। কেউ যদি আমাকে ছাত্র এসে বলতো তাহলে আই উড হ্যাভ ডাউটেড, কিন্তু এসে দেখেছি এটা করে। আমি ভাবতেও পারি না মিশন কিভাবে এরকম হয়। একজন সিঙ্গার, যে সিঙ্গার আপনার চেয়ে বহু লোয়ার, তার কিচ্ছু নাই, তার গান আপনি কিভাবে শোনেন? তার গান আপনি কিভাবে? আপনার গান গাইবে তারা, আপনি তাদের গান গান। মানে আপনার রুচির লেভেল এরকম হবে কেন? ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া ইয়াকরাহু সাফসাফাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ তার ঈগলের মতো আকাশে উঠবে, অথচ ওরা জমিনে যে সকল প্রাণীগুলো মাটির সাথে মিশে চলে তাদের চেয়েও নিচে তাদের নিজেকে নিয়ে যেতে চায়। অথচ আমি তাদেরকে এরকম তৈরি করেছি, আদমকে আমি ফেরেশতাদের দিয়ে সৃষ্টি করেছি, সেজদা করে দিয়েছি। তোমরা তো সেই জাত, আপনাদের মধ্যে তো সেই আদমের রক্ত প্রবাহিত, যে আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে। সেই আদমকে সেজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। সেই শয়তানের আনুগত্য কিভাবে করি আমরা? মিউজিক তো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহর কসম, যে মিউজিক শুনে তার অন্তরে নেফাকি তৈরি হয়ে যায়, সে কিয়ামত হলো মুসলমান, রিয়েল মুসলমান হতে পারবে না, কারণ তার অন্তরে নেফাকি তৈরি করে দেয়। আপনার মূল জব যেটা, সেটা আপনি করবেন না। আপনি তো ছাত্রী, শিক্ষার্থী। আপনার এই আইডেন্টিটি বাদ দিয়ে আপনি মিউজিক লিসেনার, এখন নতুন আইডেন্টিটি ডেভেলপ করেছেন, অথবা গান, অথবা ধরুন আপনি সিনেমা, অথবা ধরুন আপনি নাটক, অথবা ধরুন আপনি কি টিকটকার, অথবা অন্য কিছু, এগুলো আপনি হচ্ছেন। আপনার সাথে যায় না, আল্লাহ তো আপনাকে এটা দিয়ে তৈরি করেন নাই। আপনার বিশাল বড় লক্ষ্য আছে, আপনি অনেক জায়গায় যেতে পারেন। আমি যে কথা বলি যে আপনাদের, যেমন বাংলাদেশের, আমি বলি দিনাজপুর মেডিকেল কলেজের উপস্থিতি সত্ত্বেও কেন দিনাজপুরের লোকেরা পাশের দেশে গিয়ে তারা চিকিৎসা করবে? কেন আপনারা আমাদের প্রতি এই জুলুম চাপিয়ে দিচ্ছেন? কেন আপনারা বলতে পারেন না বাইরের দেশ থেকে বা অন্য দেশ থেকে আমাদের দিনাজপুর মেডিকেল কলেজে লোকেরা আসবে তারা চিকিৎসা নেওয়ার জন্য? কারণ আমরা এই লেভেল এটাকে তৈরি করেছি। কারণ আপনার নিজকে এমনভাবে আপনি টাওয়ারিং পার্সোনালিটি করেন না যে কেউ আপনাদেরকে তাকালে তার মাথার টুপি পড়ে যায়। সেটা কেন করতে পারবেন? আপনার তো সেই সুযোগ আছে। জাস্ট ইউ স্পেন্ড ইউর টাইম ইন অর্ডার টু ডেভেলপ ইউর সেলফ ইন্টেলেকচুয়ালি। আপনার নিজকে আপনি তৈরি করার জন্যে আপনি সেটা করুন। যেই জাতির সর্বপ্রথম শব্দ হলো ইকরা, সেই জাতি না পড়ে থাকে কিভাবে? আপনার ক্লাস শেষ হয়ে যায় 2টায়, আপনি রাত 2টা পর্যন্ত করেন কি? আপনি সকালবেলা কেন ঘুম থেকে উঠতে পারেন না? যে ব্যক্তি, কোনো ডক্টর, মেডিকেল ডক্টর, সকালবেলা তিনি স্টুডেন্ট মেডিকেল কলেজের, তিনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না সূর্য ওঠার আগে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এটা আমাদেরকে স্যারকে বিশ্বাস করতে হবে? কথা এরা যদি বিশ্বাস করতে, তাহলে আমরা সমাজকে কী দেব? আমি তো নিজেই বুঝি না আমার করণীয় কি। ইন্টেলেকচুয়ালি আপনি ওই জায়গায় কেন যেতে পারলেন না?
সে ব্যর্থতা কার? সে দায় কার? আপনি কেন পড়লেন? আপনি বলেন আপনার মেডিকেল কলেজের সবচেয়ে লেটেস্ট কী কী বই আছে বাজারে, সেগুলো কেন, লেটেস্ট কী কী জার্নাল আছে, আপনার এভরিডে কেন আপনার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয় নাই? মান ইস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাকবুনুন, গতকাল আপনি যা জেনেছেন চাই, আমি হসপিটাল করতে চাই শরিয়া বেসড স্পেশালাইজড, যেখানে শরিয়ার 100% কমপ্লায়েন্স থাকবে, যেখানে বাইরের মানুষের সেখানে এটা দেখতে আসবে, অথবা বাংলাদেশের সবচেয়ে ভালো সার্ভিস এখানে দেওয়া হবে, আমি এরকম একটা ক্লিনিক করব। অথবা আমি আমার একটা পাকিস্তানের এক মেডিকেল ছাত্র, সে তার গ্রামে গিয়ে দেখলো যে ওইখানকার নারীরা তাদের বাচ্চা যখন প্রসব করবে তখন তারা আশপাশে কোনো ক্লিনিক নাই, ইত্তকার করবে কি, এগুলো তারা খুবই পেরেশানের মধ্যে ছিল। সেখানে নতুন আইডিয়া ডেভেলপ করলো, যেখানে প্রত্যেকটা গ্রামে কিছু মানুষদেরকে ট্রেনিং দেবে, মানে নারীদেরকে, তারা যেন এই ধাত্রীর কাজটা করে, প্রাথমিক কাজ। এরপরে একটা অ্যাম্বুলেন্সের একটা সিস্টেম ডেভেলপ করলো, যেন পাশের কোনো হসপিটালের জন্য তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া যায়। এবং ওই হসপিটালের সাথে এরকম করা হলো যে আমার প্রতিষ্ঠান থেকে, মানে আমি এরকম একটা অর্গানাইজেশন ডেভেলপ করছি, এখান থেকে আসলে তাদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে। এখন তাকে নিয়ে গোটা পৃথিবী তাকে নিয়ে মেতে আছে, এত অসাধারণ কাজ করলো। আইডিয়া তো আর এভরিহোয়ার, অ্যান্ড ইউ শুড জেনারেট আইডিয়াস। আপনাকে থট লিডার হতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা আল হারিস ওয়াল হুম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার, যাদের নাম হচ্ছে হুম্মাম, মানে যারা চিন্তা করে, যাদের চিন্তা আছে। আপনি কীভাবে আরেকজনের ফলোয়ার হন? আপনি তো লিডার হওয়ার কথা। আপনি কীভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন? এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায়? এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। সে কে আর আপনি কি? আপনার মানদণ্ডে কি সে আসতে পারে? সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে, আর আপনার তো দুটা হাত আছে, দুইটা পা আছে, এবং একটা ব্রেন, অসাধারণ ব্রেন আছে। আপনি মেডিকেল কলেজের ছাত্র, সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই, তার ওই যোগ্যতাও নাই। আপনি তার ফলোয়ার হন কিভাবে? সে আপনার ফলোয়ার হওয়া উচিত। অথবা আপনার ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন, এটা তো আত্মমর্যাদার ইস্যু, এটা আপনার সাথে যায় না। আপনাকে এমন জায়গায় নিয়ে আপনার নিজকে আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন ব্র্যান্ডিং। আপনার নিজে সেটা করেন, আপনার নিজের মধ্যে ইনভেস্ট করেন, লোকের আপনাকে ডাকুক। আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া আল মুমিনু খায়রুন কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের নিজেদেরকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে যায় সেখানে সে কল্যাণ বয়ে দেয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, যেখানেই থাকি, যখনই থাকি, যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার নবী যেখানে গিয়েছে দেখেন, তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, মক্কা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। কবি বলেছেন, তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম। তিনি মক্কা থেকে যখন চলে যান, এরপর ইতিহাস দেখেন, মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়, বারাকা। তিনি মক্কা থেকে চলে গেছেন, মক্কায় দুর্ভিক্ষ। ফাদাল্লাত উকুলুহুম, এই লোকগুলো মনে হচ্ছে মেধাশূন্য, অথচ কুরাইশরা আরব না, গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট জ্ঞানী, কিন্তু ফাদাল্লাত উকুলুহুম, এখন এরা যেন অ্যাজ ইফ দে আর ইগনোরেন্ট and they are lost in the deserts, in wilderness, মানে তারা এখন কিছুই বুঝতে পারছে না। ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনুরিন মুজাদ্দাদি। ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে, কারণ রাসূল বলেছেন তোমরা ইয়াসরিব বলবা না, এটা নাম হয়ে গেছে মদিনা। মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো। গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গাকে চেনে, অথচ মদিনা মানে কিন্তু সিটি। মদিনা মানে কি? সিটি। কিন্তু গোটা পৃথিবীতে সিটি নামে একটাই আছে, সেটা হচ্ছে মদিনা। মদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায়? এটা বলা না হয় না মদিনা তু দিনাজপুর, অথবা মদিনা তু ঢাকা, মদিনা তু ওয়াশিংটন, বলা হয় না। মদিনা মানে ওইটাই। এটা কেমন হয়েছে? তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা। এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ওইখানে পরবর্তী সাহাবায়ে কেরামরা মসজিদ তৈরি করেছেন। যেখানে তিনি সালাত আদায় করেছেন, ওইটা এখন বিখ্যাত জায়গা। এটা কারণ কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজের মধ্যে ইনভেস্টমেন্ট, যেটা বলেছি। আপনারা বলেন, তিনি তার যৌবনে তাকে কেন আসওয়াদিক এবং আল আমিন বলা হতো? কেন বলেন আসওয়াদিক এবং আল আমিন কেন বলা হতো? তার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট সে জায়গায় তিনি করেছেন। পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যেই যুগে বেদুইনদের কাজই ছিল লুটেরা, মানে সেখানে মরুদস্যুর মতো করে তারা কাজ করবে, কারো সম্পদ লুট করে নিয়ে আসলে কোনো জবাব দিতে নাই। মাইট ইজ রাইট ইজ দ্য পলিসি, ওয়াজ দ্য পলিসি অফ দ্যাট সোসাইটি। সেখানে তিনি তার নিজকে কোথায় নিয়ে গিয়েছেন?
তিনি সেখানে হেল্পফুল ফুজুল তৈরি করেন এবং সেখানে তিনি লোকজনকে নিয়ে সমস্যার সমাধানের কথা চেষ্টা করেন, চিন্তা করেন। যখন সমাজে বাইতুল্লাহ নির্মাণের প্রশ্ন আসলো এবং হাজারে আসওয়াদকে তার স্থানে রাখার ইস্যু যখন আলোচনা আসলো, তখন হাজারে আসওয়াদকে কে রাখবে এটা নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেল। কেউ একজন বললেন, আগামীকাল বাইতুল্লাতে সর্বপ্রথম যিনি পা রাখবেন ভোরে সকালে সবার আগে এই প্রেমিসে, তাকেই আমরা দেব দায়িত্ব। তিনি যেই সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সবাই অপেক্ষায় আছে কে আসবে সকালবেলা সবার আগে। সকালবেলার পাখি তো সকালে আগে যাবে, সকালবেলার পাখি তো তখনও একজন। তিনি সেখানে যখন প্রবেশ করলেন, লোকেরা বললেন হাদা আল আমিন রদিনা বিকদাইহি, আলামিন এসছে, নামই হয়ে গেছে আলামিন। আলামিন এসছে, তিনি যা বলবেন তাই, আর তিনি কোনোদিন ভুল বলবেন না। সবার জন্য উইন উইন সিচুয়েশন। এবং আপনি জানেন পরে ঘটনা উইন উইন সিচুয়েশন কীভাবে হয়েছে। দ্য প্রবলেম ইজ সেটেলড উইথ হিজ ইনসাইটস। আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার। এই যোগ্যতা আপনার তৈরি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা সূরা ইউসুফ তো আপনি পড়েন। ইউসুফ আলাইহিস সালাম কে সম্রাট ডেকে পাঠালেন। সম্রাট স্বপ্নে দেখেছেন, স্বপ্নে ব্যাখ্যা কেউ দিতে পারছে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে ব্যাখ্যা দিলেন এবং বলা হলো যে তাকে নিয়ে আসো। আস্তাখলিসু লিনাফসি, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের জন্য করে নেব একাকী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জালনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে দায়িত্ব দেন। এই যে ডিজাস্টার আপনি ম্যানেজ করতে পারবেন না, এই ম্যানেজমেন্ট তিনি কোথায় শিখলেন? আপনাকে এখন তাহলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, এটা আপনাকে শিখতে হবে এখন। এটি তো আপনার শেখার সময়। এরপরে তো আপনি স্যারের বা আমার কথা নাই বাদ দিলাম, স্যারের এত ব্যস্ততা হলে তখন আর পড়ার সময় পাবেন না। এটা তো এখন আপনার সময়। যদিও আপনাকে পড়তে হবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি যখন পড়ার সুযোগ পান নাই, কারণ তখন তো আরবে পড়ার কোনো সিস্টেম ছিল না, যখন পড়ার তিনি সুযোগ পেয়েছেন তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি পড়েছেন। 23 বছর কোরআন নাজিল হয়েছে। মানে কি? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল কিভাবে পড়েছেন তার কথা কোরআনে আছে, কিভাবে তিনি পড়েছেন। আপনি কেন পড়বেন না? আপনি না পড়ে সময় কাটাবেন কোথায়? আপনি লেটেস্ট বইগুলো কেন পড়বেন না? লেটেস্ট লেকচারগুলো কেন শুনবেন না? আপনি লেটেস্ট মেডিকেল ইস্যু, ইনস্ট্রুমেন্ট কী আছে, অথবা কী কী প্রবলেম নতুন করে তৈরি হচ্ছে, সেগুলো সমাধান কি, সেগুলো কেন আপনি জানবেন না? আপনি কেন নতুন জিনিস আপনি কেবল আপনি টেক্সট বুকের এবং যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে কেন আপনি ব্যস্ত থাকবেন? এর বাইরে আপনার পড়াশোনা কে করবে? সেটাকে আপনাকে অবশ্যই সেই জায়গায় আপনার নিজকে আপনার দাঁড়িয়ে নিয়ে যেতে হবে। এ কারণে আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন, যে তখন আপনাকে ডেকে নেবে। যেখানে আপনি জান না কেন, আপনার যে ক্যাপিটাল তৈরি করেছেন আপনি, আপনার সম্মান লোকেরা সময়ের, আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার মর্যাদা কোনোদিন নির্ধারিত হবে না। বুঝতে পেরেছেন? আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনোদিন নির্ধারিত হবে না। কোন একজনে যে কোনো একটা জাহাজ এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয়, জাহাজ বন্ধ হয়ে গেছে। এখন জাহাজ বন্ধ হয়ে গেছে, কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না। কি হয়েছে? তখন একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো। টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি। দেখার পরে বলো কোনো সমস্যা নেই, একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি নিয়ে আসার পরে টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল করেছে, বাড়ি দিয়েছে। ও ভালো, এখন চলতেছে, জাহাজ চলছে। তো বলো বিল, বলে $50। $50? এটা তো সর্বোচ্চ $1 হওয়ার কথা। বলে হ্যাঁ, এটা $1 হওয়ার কথা, কিন্তু কোন জায়গাটায় বাড়ি দেওয়া দরকার এটা জানার জন্য $49 দেওয়া লাগবে আপনাকে। বাড়ি কোথায় দেয় আপনি এত করে বাড়ি দিতে পারেন না তো। আমি জানি কোথায় আঘাত করতে হবে, আই নো ইট। এবং এই কারণে আপনাকে আরও $49 দেওয়া লাগবে। আর কথা ঠিক, আপনাকে জানতে হবে আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কোনোদিন আপনার নিজকে মর্যাদাবান করতে পারবেন না, যে আমি এখানে এত সময় দিচ্ছি, ওইখানে এত সময় দিচ্ছি। বাট হোয়াট সর্ট অফ ক্যাপাবিলিটি, স্কিল, যোগ্যতা আপনি কি ডেভেলপ করেছেন? ইউসুফ আলাইহিস সালাম তো কৃতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন, তাই না? সেই কৃতদাসকে কী করেছে? বলছে আমাকে। তারপরে মিশরের সম্রাট তিনি কীভাবে হয়েছেন? তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই, এমনি মিশরের সম্রাট হয় নাই। মক্কার লোকেরা কেন আপনার নবীর পিছনে এরকম ঘুরেছে? কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব দেখার জন্য বা তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো? কেন গান্ধীকে যখন বলা হয়েছিল, যখন পাকিস্তান ও ইন্ডিয়া যখন ভাগ হয়, তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের তাদের তো একটা কনস্টিটিউশন আছে, কোরআন আছে, তারা সেইভাবে তাদের দেশ পরিচালনা করবে। বাট হোয়াট ডু ইউ হ্যাভ? আপনাদের কি আছে? আপনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি একটা বই দেখিয়ে বলেছেন এই বই অনুসারে। বলো বইটা কি? বলেছে লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর।
এই ওমরের অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল, এটাই আমার জন্য আর কিছু লাগবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোত্থেকে শিখেছেন, কোত্থেকে পড়েছেন? আপনার সেই জ্ঞানিয়াস, আমরা সেরকম একটা জ্ঞানিয়াস নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার। মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে, মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। আপনি অনেক সফল, কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই। যেমন ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয়, তখন ফেরাউন বলছিল আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল। বানু ইসরাঈল অথবা মূসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। এই কথা যখন সে বলছিল, তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া ইলাহি, এ কথা যখন বলছিল, তখন ফেরেশতারা বলেন আল্লাহ, একটা আওয়াজ আসতেছে, আওয়াজটার মধ্যে একটু গন্ধ আছে, দুর্গন্ধ। আপনার নাম ডাকতেছে, এটা কোন, এটা কে? বলে এটা ফেরাউন। আল্লাহ প্লিজ ফেরাউনের দোয়াটা কবুল করেন না প্লিজ, কারণ আল্লাহ তো মেহেরবান, কবুল করেও ফেলতে পারেন। প্লিজ আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেন না। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলেন আল্লাহ, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজ পরিচিত মনে হয়, মনে হচ্ছে আর অনেকবার এই আওয়াজ, আপনার নামের এই আওয়াজ অনেকবার শুনেছি, কণ্ঠটা খুব পরিচিত। আল্লাহ কে? বলে ইউনুস। বলে আল্লাহ দ্রুত ইউনুসের দোয়া কবুল করে নেন প্লিজ, দ্রুত কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা যারা আরবি ভাষা বুঝেন, এটা বাবুল ইস্তেফাল। বাবুল ইস্তেফালের একটা খাসিয়ত হচ্ছে এটা দ্রুত, ইমিডিয়েটলি, এখনই। বলে ফাসতাজাবনা, আমি ইমিডিয়েটলি রেসপন্ডেড টু হিজ প্রেয়ার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং বাবুত তাফঈল এর একটা খাসিয়ত হচ্ছে ব্যাপকতা, আল কাসরা বুঝায়। আমি তাকে এমনভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম যেন এতদিন এই যে মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা, এগুলো কিচ্ছুই হয় না, কারণ তার শরীরটা তুলতুলে হয়ে যাওয়ার কথা, এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা, অনেক কিছু, কোনো কিছু হয় নাই। তরতাজা মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসেছি আমি তাকে। আপনার জন্য ফেরেশতারা গর্ব করে কিনা, স্পিরিচুয়াল আপনার নিজেকে এভাবে ডেভেলপ করছেন কিনা, নাকি শয়তান আপনার ব্যাপারে গর্ব করে? ফেরেশতারা গর্ব করে কিনা, ফেরেশতাকে বলে কিনা? রাসূল ইসলাম একবার ঘর থেকে বের হলেন, তিনি দেখলেন কয়েকজন লোক মসজিদে নববীতে বসে আছে। তিনি তাদেরকে বললেন মা আজলাসাকুম হুনা, কিসে তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে? তারা বললেন আমরা এখানে কেবল আল্লাহ জিকির করার জন্য, আল্লাহকে নিয়ে আলোচনা করা ইত্যাদির জন্য আমরা বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস্তাহলিফুকুম, আমি তোমাদেরকে আল্লাহর নামে শপথ করে জিজ্ঞেস করছি, তোমরা কি এই জন্যই কেবল বসে আসছো এখানে? আল্লাহু আজলাসাকুম, মানে আল্লাহ কেবল তোমাদেরকে এখানে বসিয়ে রেখেছে, মানে আল্লাহর জিকিরই, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহর জন্যই করছো? বলে হ্যাঁ, এই জন্যই বসে আছি। তিনি বললেন লান আস্তাহলিফাকুম তুহমাতান লাকুম ওয়ালাকিন্না জিবরিল ক্বাদ জাআনি ওয়া আখবারানি আন্নাল্লাহা ক্বাদ ইউবাহি বিকুম আল মালাইকা। তিনি বললেন আমি তোমাদেরকে সন্দেহ করে জিজ্ঞেস করছি না, বরং আমি একটু বিস্মিত হয়েছিলাম যে ফেরেশতা জিবরিল আমাকে মাত্র এসে বলে গেল তোমাদের কথা আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতা যারা, প্রধানতম ফেরেশতা যারা, তাদের সাথে আলোচনা করছেন এবং গর্ব করে বলছেন দেখো এই যে আমার বান্দারা, দেখো তোমরা না বলছিলা কেন বানাই, এবার দেখো কেন বানাইছি। সহিহুল বুখারীর হাদিস, যে আমি কিন্তু এই কারণে তোমাদেরকে জিজ্ঞেস করছি। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে। এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। আপনার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, তিনি তো এখন নবী, তো তার তো পার্সোনাল গ্রোথের আর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের অর্ধেক, তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম, অথবা পুরা রাত দাঁড়িয়ে আপনি সালাত আদায় করুন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, তিনি প্রতিদিন 6 ওয়াক্ত পড়তেন। আমরা পড়ি 70 রাকাত, তিনি প্রতিদিন কমপক্ষে 40 রাকাত পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি নামাজ পড়া লাগে নাকি? লাগে না তো। কোন নামাজ পড়বেন? আল্লাহ তাআলা তো কদ গাফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা তার
পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তার তো সালাত পড়ার প্রয়োজন হয় না। কিন্তু তার কি গ্রোথের প্রয়োজন নাই? তার কি আল্লাহর আরও ভালোবাসা পাওয়ার প্রয়োজন নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে সালাত আদায় করেছেন। এবং আসা আইয়া বাহাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ প্রদান করবেন। আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম ডক্টরে পরিণত হতে পারেন। আপনার কিছু সময় যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে প্রদান করুন। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। এটা লস না, এটা ইনভেস্টমেন্ট। আপনি ভালো মানুষ না হলে আপনার এগুলো কোনো কাজেই লাগবে না। এগুলো কেউ অস্ত্র তৈরি করে, সে অস্ত্র দিয়ে মানুষ মারার জন্যে, কেউ অস্ত্র তৈরি করে মানুষকে রক্ষা করার জন্য। আপনি কোনটা করেছেন? ইমাম রাজি রাহিমাহুল্লাহকে যখন বলো আপনি একটু বিষ বানিয়ে দেন, বলে কেন? বলে কাজে লাগবে, আমাদের প্রশাসনিক কাজে লাগে। বলে আমি তোমাদেরকে এই বিষ বানিয়ে দেবো না, কারণ তোমরা এই বিষ খারাপ কাজে ব্যবহার করো, এই ফর্মুলাই দেবো না। জুলুমের শিকার হয়েছেন তারা, কিন্তু তারপরে তারা দেন নাই। আর এখন আপনি দেখেন সবচেয়ে বড় মারণাস্ত্র, এটা রাষ্ট্রের কাছে যেটা থাকে, ক্রিমিনালদের কাছে বা সন্ত্রাসীদের কাছে তার চেয়ে লেটেস্টটা থাকে নাকি? আপনারা যারা এই যে মানে এই যে ধরেন ইয়েতে মানে কম্পিউটারে যে সফটওয়্যার বানানো হয়, কি যেন এটা অ্যান্টিভাইরাস যারা বানায়, এরা যেটা বানায়, আর যারা ওই যে করে কি যেন বলে হ্যাকিং যারা করে, ওদের কাছে এর চেয়ে লেটেস্ট ভার্সনটা আছে। যারা বানাইছে এদের কাছে কম ভার্সনটা, আর ওদের কাছে আরও লেটেস্ট ভার্সনটা হ্যাকারদের কাছে। আপনি কি করবেন? ওরা আরও বড় অস্ত্র নিয়ে বসে আছে। ওদেরকে ট্যাকল দেওয়ার জন্য স্টাডি করা লাগে, যে কি করছে আমি একটু স্টাডি করি, ওদের মানসিকতা স্টাডি করার জন্যে। ইন্টেলেকচুয়ালি কেবলমাত্র মানুষ ডেভেলপ হলেই চলে না, মানুষের অনেক বুদ্ধি আছে, সেটা খারাপ কাজেও লাগতে পারে। কিন্তু আপনি যদি মোরালি বা রিলিজিয়াসলি আপনার কানেক্টিভিটি যদি আপনার রবের সাথে তৈরি না হয়, তাহলে এগুলো কোনোদিনই আপনার কাজে লাগবে না। রাতের বেলা আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান না কেন? যদি আপনি কেন আপনার রবকে বলতে পারেন না যে রব আমি এরকম হতে চাই? আপনি যে জায়গায় আছেন, আপনি জানেন মেডিকেল প্রফেশনের চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? আমি তো চোখে দেখি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? যদি কোনো একজন ব্যক্তি কোনো একজন অসুস্থ রোগীকে দেখতে যায়, অসুস্থকে বা রোগীকে দেখতে যায় সকালবেলা, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর তিনি যে সন্ধ্যায় দেখতে যান, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এটা তো দেখতে যাওয়ার, যিনি চিকিৎসা দেবেন তাহলে তার অবস্থা কী হইতে পারে আমি জানি না। কত ফেরেশতা তার জন্য দোয়া করবে? যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি কেবল দেখতে যান না, তিনি, আমরা বলেছি আপনাকে যে নলেজ যখন আপনি অর্জন করবেন তখন আপনি বাউন্ডারিটা বুঝতে পারবেন। আপনি কেন শরিয়া নলেজ আপনার লাগবেন? আপনি সেকুলার এথিক্স পড়ছেন। মেডিকেল কলেজের এই এথিক্স তো মুসলমানদের তৈরি না, অথচ মুসলমানদের তৈরি হলো মেডিকেল সায়েন্স। ইবনে সিনারা মেডিকেল সায়েন্সের প্রতিষ্ঠাতা। কমপক্ষে 300 থেকে 400 বছর পর্যন্ত ইউরোপে মুসলমানদের টেক্সট বুক পড়ানো হয়েছে। কিন্তু আপনারা এখন আপনি আমেরিকাতে যান তো, মেডিকেল কলেজে আপনি পড়েন তো, দেখেন তো চুল সব উঠে যাবে পড়তে পড়তে, এরকম পড়ানো হয়। অথচ এটা আমাদের ঐতিহ্য, আমাদের লেগে আসি। তারা এখন পড়ছে, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার, সব মেডিকেল সায়েন্সে। আমি জানি না, স্যার নিশ্চয়ই বলবেন, আমরা যে বইগুলো পড়ি এগুলো কি কোনো মুসলমানদের লেখা বই? আপনার মেডিকেল সায়েন্সে যে বই পড়েন কারা লিখছে? দেখবেন সব হিন্দুরা, মানে ইহুদিরা অথবা খ্রিস্টানরা লিখছে, সব ইউরোপ আমেরিকানরা। কেন আপনারা লিখতে পারলেন না? কেন আপনি নিজকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না যে মেডিকেল সায়েন্সের এই জায়গায় আমি বই লিখব? আপনি কেন জানবেন না যে আমি মেডিকেল এথিক্সে মানে কিভাবে শরিয়া ম্যান্ডেটেড বা শরিয়া কমপ্লায়েন্ট মেডিকেল প্র্যাকটিস কীভাবে করতে, আমি এর উপর আমি গবেষক হব, আমি বিশেষজ্ঞ হব? এরকম তো কোর্স আছে, এরকম সাবজেক্ট আছে, কেবল ওই জায়গাটা আমরা দেখি না। এর উপর আপনি এক্সপার্ট হয়ে যান। যে আমি আপনার জান অসংখ্য ঘটনা আছে, যেমন ধরুন আপনার যে মিল্ক ব্যাংক নিয়ে কত আলোচনা হয়েছে। অনেকে ডক্টররা বলেছে মিল্ক ব্যাংকে প্রবলেম কি? আমরা বলেছি শরিয়া হারাম করে দিয়েছে, এটা রাখা যায় না, রাখতে হলে এরকম অনেক করতে। আপনি জানেন মধ্যখান দিয়ে মিল্ক ব্যাংক সেকুলার, এটা নিয়ে খুবই লাফালাফি শুরু করলো। মিল্ক ব্যাংক মানে কি? অনেক শিশু মারা যায়, মানে অনেক মা মারা যায়, তখন এই শিশুকে দুধ পান করাবে কারা? তখন এই যেই অথবা কোনো শিশু মারা যায় কিন্তু মার দুধ রয়ে গেছে, এটা কি করবে? তখন এটা একত্রিত করে ব্যাংক আকারে রাখা হবে, এরপরে যেখানে দরকার সেখানে সাপ্লাই দেওয়া হবে, যেমন ব্লাড ব্যাংক। আমরা বলবো এটা হারাম যদি না এটা মেনটেন করা যায়। কারণ কি? আপনি যার দুধ খাবেন তিনি তো আপনার মা, তিনি কেবল আপনার মা না, তার মেয়ে আপনার বোন, তার মা আপনার দাদি অথবা নানি, তাই না? এটা তো অনেকগুলো ইমপ্লিকেশন এখানে আছে। তারপরে কি হবে? আমাদেরকে 3-4 দিন আগে একজন ফোন করলো, বলে স্যার আমি তো একটা বিপদে পড়ে গেছি, আপনার মাসালা লাগবে কি? বলে আমি আমার কাজিনকে খুবই পছন্দ করি, ছোটবেলা থেকে তাকে ভালোবাসি, কিন্তু তার মা আমার এই দুধ পান করাইছিল।
এখন করব কি? আমি বললাম হারাম। অনেক আলোচনা, লম্বা ছোট করে বলছি। বলে স্যার আমি ছোটবেলা থেকে তারে পছন্দ করি। বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আপনাদের কিছু কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনের দিকে যাচ্ছি একটু। ওই ইস্যুতে আমি কিছু আলোচনা করব। আমি তাইলে যেটা বলছিলাম যে আপনাদেরকে আপনাদের রিলিজিয়াস দিনই নলেজের দিক থেকে যেমন এটা হন, আপনার দিনই আপনার শরিয়া কোর্স করেন, আপনার মুসলমান কিনা এটা কে আইডেন্টিফাই করবে? তার জন্য আপনার আকীদা জানতে হবে যে আমার দিন কি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে সুন্নত নামাজ পড়ার জন্য উজু করা লাগবে কিনা, সুন্নত পড়ার জন্য উজু করা লাগবে কিনা, এটা জিজ্ঞেস করে অনেকে। অন রেকর্ড বলছি, বিশ্বাস করেন, জিজ্ঞেস করে যে সুন্নত নামাজ পড়ার জন্য আবার উজু করা লাগবে কিনা। মনে করছে শুধু ফরজ পড়ার জন্য উজু লাগে। একজনই জিজ্ঞেস, আর কমন ছাত্রদের তো কমন কোয়েশ্চেন থাকে যে ফজরের সময় প্রায় যায় কিন্তু আমার জন্য গোসল ফরজ, যখন নামাজ পড়বো নাকি গোসল করব, কারণ গোসল করতে গেলে কি সূর্য উঠে যাবে। দিস আর কমন কোয়েশ্চেন্স এন্ড দ্য পিপল ডোন্ট নো। তাহলে তার গ্যাপটা কোথায়? আপনাকে বেসিক্স অফ ইসলাম এটা জানবেন না। আপনি অনকের তমকের বই পড়েছেন, আপনি যদি কমন মানুষ যে সকল বই পড়ে সেগুলো পড়েন, আপনি কমন থেকে যাবেন। আনকমন মানুষ যে বই পড়ে, আপনাকে আনকমন বই পড়তে হবে। আনকমন বই হচ্ছে কোরআন। কমন মানুষের বই হচ্ছে ফেসবুক, ওটা কমন মানুষের বই, আপনি সেটা পড়েন কেন? কমন মানুষের বই হলো পত্রিকা, মনে হচ্ছে না পত্রিকা খাবে। আপনি কেন খান পত্রিকা? পত্রিকার অধিকাংশ তথ্য নিউজ এগুলো সব বায়াসড, ফেক। আর ফেসবুকের নিয়োগ তো এটা নামই ফেসবুক না, ফেক বুক। আর সেখানে ইউ ইনভেস্ট ইউর টাইম, মোস্ট অফ ইউর টাইম ইজ ইনভেস্টেড ওভার দেয়ার। নো, আপনি রিয়েল বুক কবে পড়বেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনি রিয়েল বুক তো আপনাকে পড়তেই হবে। সেটা হলো সেই রিয়েল বুকও আপনাকে অবশ্যই পড়া লাগবে। এই কারণে আপনাকে হ্যাবিটগুলো ডেভেলপ করেন। মনে রাখবেন, হ্যাবিট ছাড়া আপনি কোনোদিন এগোতে পারবেন না। আমি যেটা বলছিলাম, আপনি ফজরের বেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি দুনিয়ারে উল্টাইবেন কিভাবে? আপনি তো আপনার কাঁথাই উল্টাইতে পারতেছেন না, নাকি? যিনি কাঁথা আর কম্বলি উল্টাইতে পারেন না, তিনি কিভাবে দুনিয়া উল্টাবেন? ইম্পসিবল। আপনার মেডিকেল স্টুডেন্টরা আপনার বলেন হেলথের কথা, আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুল কাউয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। একজন শারীরিকভাবে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শারীরিকভাবে দুর্বল ইমানদারের চেয়ে অনেক অনেক প্রিয়, অনেক অনেক বেশি কি প্রিয়। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু, আপনারা মুসা হয়ে যান না কেন? ইউ জাস্ট বিকাম লাইক মোসেস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন ওই যে মাদিয়ানে, সেখানে গিয়ে দেখলেন দুজন সুন্দরী নারী, যুবতী, মোস্ট প্রবলি দিনাজপুর মেডিকেল কলেজের স্টুডেন্টদের মতোই হবে, তাই না? তো এখন ইয়াং ম্যানে তার সাথে ট্রিটমেন্টকে আমি সে আলোচনায় পরে যাবো। ওই জায়গায় ওই যে কিছু কোয়েশ্চেন আছে তার উপর আমি আলোচনা করব। তারা এসে এর মধ্যে দুই বোন, এক বোন বাবাকে বলেন ইয়া আবা তিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউইয়ুল আমিন। বাবা, তাকে আপনার কাজে নিয়োগ করেন, আপনার একটা লোক লাগবে, আপনাদের হাইলি প্রফেশনাল সিইও অফ ইউর ইন্ডাস্ট্রি, আপনার প্রতিষ্ঠানে সিইও লাগবে, ওর এমডি লাগবে, ম্যানেজিং ডিরেক্টর লাগবে, ওনাকে নিয়োগ দেন, কারণ তিনি আল কাউই, শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী। আপনার শরীরের শক্তি কই? আপনি কেন শারীরিকভাবে শক্তিশালী না? আপনি খান হলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। যে ফুড ফাস্ট আসে সেই ফুড ফাস্ট যায়, যেটা ধীরে আসে যেটা ধীরে যায়। আপনি এই ফুডে কেন অভ্যস্ত হবেন? এটা তো আপনার ফুড না। আপনি কি মনে করেন যে আপনার ইঞ্জিন ফেরারি অথবা বিএমডাব্লিউতে আপনি কোক ঢেলে দেবেন, এরপরে এটা আপনার 180 গতিতে তারপরে নিয়ে যাবে কোথাও? আপনার ইঞ্জিন, শরীরের ইঞ্জিনটা, লোকোমেটিভটা, সেটি তো অবশ্যই ফেরারি গাড়ির চেয়ে অনেক বেশি দামি। এখানে ভরতেছেন কি? ফুয়েলকে। এটার জন্য ফুয়েলকে, অথবা এটার জন্য আপনার লুব্রিক্যান্ট কি? হোয়াট ইজ দ্য লুব্রিক্যান্ট ইউ আর ইউজিং? সেটা আপনি করতে হবে। আপনি রাতের বেলা, আপনার মেডিকেলে বলেন যে মানুষ সন্ধ্যাবেলা, আমার ব্যক্তিগত জীবনে এরকম অসংখ্যভাবে ঘটেছে, এর মধ্যেও আমি অনেক কোর্স পড়াই, প্রচুর পরিমাণ রাতে আমাকে কাজ করতে হয়। তো মাঝে মাঝে আমি অন টেস্ট আল্লাহ রাসূলের সিরাত, আমি সিরাকে নিজে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি। একবার হলো এখন থেকে 7-8 দিন আগে, আমার আজকে সারা রাত কাজ করতে হবে, কিন্তু আমার তো আবার শরীরও টিকে রাখতে হবে। আমি কি করলাম, এশার নামাজের পরপরই 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, আমার মনে নাই, আধা ঘন্টা তো এক্সিড করেই নাই, তার চেয়ে কম ঘুমালাম। আপনি জানেন সারাটা রাত না শুধু, এর পরের দিনও আমার শরীরে সামান্যতম ক্লান্তি আমি ফিল করি নাই, আলহামদুলিল্লাহ। কারণটা কি? কারণ হচ্ছে মানুষ যখন এই সময়ে, ধরুন এটা যদি 8টা-9টা, রাসূল সাল্লাল্লাহু কখন ঘুমাতে যেতেন? ইউজুয়ালি আরব দেশে 8:30টায় এশার নামাজ হয়, আর খাবার আগে হয়ে যায়,
এটা খাবার। আর আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন রাত্রে 11টা 12টায় খাবার খেয়েছেন? আই চ্যালেঞ্জ ইউ, যদি আপনি একটা ঘটনা দেখাতে পারেন, একটা, সন্ধ্যার পরেই তিনি খেয়ে ফেলতেন। যাই হোক, তো এই সময়ে যদি 9টা বা 9:30 বলি, 9টা 9:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত, এই সময় আপনার ব্রেনটা যে লেভেলে থাকে, এটা হলো যদি আমরা মোবাইল যদি চার্জ দিই, ফর এক্সাম্পল একবার 100 ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিতে, এটা যদি আপনি চার্জার লাগান এবং একটা ফাস্ট চার্জার লাগান, দেখবেন আপনার উইদিন এ ফিউ মিনিটস আপনার ব্যাটারি কি ফুল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। আর যদি একটা লো গ্রেডের ব্যাটারির সাথে আপনি কানেকশন দেন, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, কি ব্যাটারি আপনার গাড়ি চার্জ হয় না, মোবাইল চার্জ হয় না। এটা আপনার যে ব্রেন যে চার্জ নেবে, চার্জ নেওয়ার জন্য তো এই সময়, আপনি ওই সময় জেগে আছেন, তাহলে আপনি এরপরে কেন আপনি মনে করবেন যে আপনি খুবই শক্তিশালী থাকবেন শারীরিকভাবে? আল্লাহ রাসূল কি এই কথা বলেন নাই, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে ফাআসবাহা সাইয়্যান, মানে ফাআসবাহা খাবিসান নাফসি কাসলান, যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর, তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর, খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? একটা খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে, এবং কাসলান, তখন উঠাই বলে আরে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? অবশ্য আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কী পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি। যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে, সে কোনোদিন সুখ পাবে না। এ কারণে আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না, আপনার সুখ সামনে। এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন, এবং যেটা করবেন একটা জিনিস কমপক্ষে 10 দিন। আল্লাহ রাসূলের কাজ কি ছিল? কানা আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলেও তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা, অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, ফিক্সড অন নেটফ্লিক্স, তাই না? নো, এটা না, বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না, ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়, কোরআন তেলাওয়াত যদি না করেন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কীভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কীভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হব? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো? এ কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এর পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না, খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের। আপনি দেখেন না, আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে। ইসলামের শ্রেষ্ঠতম 2জন মানুষ। আবু বকর কি এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? খাদিজাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা? সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন, আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনার লাগবে। সেই জন্য আপনি এই যে বললেন ইন্ডাস্ট্রি করেন, আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি তৈরি করেন, আপনি চেইন করেন, এগুলো আপনি করতেই থাকেন। এগুলো আপনার ভীষণে থাকুক। এখনই আপনি লক্ষ্য নির্ধারণ করেন যে আমি এই সকল কাজগুলো করবো। সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন, তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোট করে, একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে, সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, এখন আপনাদের সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো, আই হ্যাভ নেভার হার্ড এনি ওয়ান সাকসেসফুল, যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো? তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম তখনও যা ছিল এখনও আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু না। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেড়ে উঠুন, ফোকাস ঠিক
ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু, একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। একজন আল গাজালি, আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা, তাইলে এই গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায়। একজন শাহী ওয়ালিউল্লাহ মোহাম্মদ দেহলবির মতো ব্যক্তি যদি পাই, তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে এগেনস্ট ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা কেন হতে পারবেন না? আপনারা তো তাদেরই উত্তরসূরি, সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে। এবং এই কারণে সময়কে ব্যবহার করার জন্য এখন যারা বের হয়ে যাচ্ছেন এবং যারা আছেন, স্যারদের সাথে সময় দেন, মেডিকেলে যান এবং ক্লিনিকগুলোতে যান, প্রচুর কেস স্টাডি করুন, জানুন, বুঝুন। আপনি জানেন তো কেস স্টাডি ছাড়া তো কোনো পড়াশোনাই নাই। কোরআন কী পরিমাণ কেস স্টাডি দিয়েছে, এই গল্প তো সব কেস স্টাডি, এত পরিমাণ কেস স্টাডি করেন, দেখেন এবং এক্সপিরিয়েন্স অর্জন করুন। এটা আপনি ব্যাপক পরিমাণে করুন প্লিজ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সময়টাকে নষ্ট করবেন না। যখন এরপরে যদি আপনাদের কাছে আসি, তখন যেন আপনাদেরকে শুনি যে আপনারা নতুন অনেক কোর্স করেছেন, অনেক নতুন বই পড়েছেন। এভারেজ মানুষ হুমায়ুন আহমেদের বই পড়াতো, আর ওই যে কি বলে ইমদাদুল হক মিলন, সমরেশ মজুমদার, রুচিরও তো একটা ইস্যু আছে। এর কোন রুচিতে মানুষ এ সকল বই পড়ে? অথচ তার কাছে আল্লাহর কিতাব আছে, রাসূলের সুন্নাহ আছে, রাসূলের সিরা আছে, মেডিকেলের এত হাইলি প্রফেশনাল বইগুলো আছে। রুচিকে নিচে না নামিয়ে এভারেজ মানুষে না হয়ে এক্সেপশনাল হন, নিজকে এক্সেপশনাল জায়গায় নিয়ে যান। আমরা যখন এরপরে আসবো তখন যেন আপনাদেরকে জিজ্ঞেস করলে শুনতে পারি যে না, আপনারা ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ চেঞ্জড ইউর সেলফ, ইনশাআল্লাহ। নাকি ইনশাআল্লাহ? অনেকে চিন্তা করতেছে ঘুমামো নাকি ইনশাআল্লাহ বলবো। আপনারা কেবল শুনলেই চলবে না, আমল করা লাগবে। যারা বের হয়ে যাচ্ছেন তাদের জন্য এক দুইটা পরামর্শ, কুইক পরামর্শ। এর মধ্যে 1 নম্বর পরামর্শ হচ্ছে, এখনও সামনে যতটুকু সময় আছে আরও জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। আপনারা বিদেশে যান, ইউরোপে যান, আমেরিকা যান, সেখান থেকে জ্ঞান অর্জন করে ফিরে আসার জন্য, নট সেটেল ডাউন হওয়ার জন্য। ভালো করে মনে রাখবেন, অমুসলিম দেশে সেটেল ডাউন হওয়ার অনেকগুলো কন্ডিশন আছে। তোমাদের একটা কন্ডিশন হলো আপনার পরবর্তী প্রজন্মকে আপনি রক্ষা করতে হবে। আপনি ইউরোপ আমেরিকাতে স্টাডি দেখেন, যত স্টাডি আছে সকল স্টাডিতে দেখবেন ফার্স্ট জেনারেশন যারা ওইখানে ইমিগ্রেন্ট তারা ঠিক আছে, কিছু মসজিদে যায়। সেকেন্ড জেনারেশন 25%, 30% মসজিদে যায়। থার্ড জেনারেশনের মধ্যে সর্বোচ্চ 5% মসজিদে যাচ্ছে। আর বাকি 90 থেকে 95% তাদের জেন্ডার পর্যন্ত জানে না। সেদিন একজন বোন আক্ষেপ করে বলেন, আমরা আগে যখন ইউরোপে বা আমেরিকার কথাই তিনি বলছেন, আমার অনেক স্টুডেন্ট আছে ওইখানে, তাও তারা বলছিলেন যে স্যার এরকম হয়েছে ঘটনা যে আমরা এর আগে শুনতাম যে আমাদের ছেলেরা, মানে মুসলমান ছেলেরা মানে অমুসলিম মেয়েদেরকে বিয়ে করে ফেলছে। এটা আমাদের টেনশনের কারণ ছিল। কিন্তু হঠাৎ করে গত 12-15 বছর আগ থেকে শুরু হলো যে মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদেরকে বিয়ে করছে। এটা একটা প্রবলেম। এখন আমরা নতুন প্রবলেমে এসেছি। নতুন প্রবলেম কি? এখন হঠাৎ করে আমার মেয়ে এসে আমাকে বলে, মা তুমি জানো আমি আজকে থেকে ছেলে। আমার মেয়ে ছেলে এসে আমাকে বলতেছে, মা তুমি জানো আমি এখন জেন্ডার চেঞ্জ করে ফেলেছি, আই ডোন্ট হ্যাভ এনি বায়োলজিক্যাল নেম নাও। আমার এখন বায়োলজিক্যাল আইডেন্টিটি নাই, আমার এখন একটাই মাত্র আইডেন্টিটি, তা হলো আমি মানুষ। বলতে পশু হয়ে বলতেছে আমি মানুষ, পশু হয়ে গেছে, এখন বলছে মানুষ। এখন জেন্ডার চেঞ্জ করছে। এখন তো জেন্ডার চেঞ্জ করার জন্য কোনো মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন নাই, জানেন তো নাকি? হ্যাঁ, জেন্ডার চেঞ্জ করার জন্য কোনো মেডিকেল ট্রিটমেন্টের দরকার নাই। এখন কেবল যদি আপনি বলেন আমি মনে মনে নারী, আমি মনে মনে নারী। আমেরিকাতে কয়েকদিন আগে যেটা ঘটেছে যে এক পুরুষ সে তাকে বলল আমি মনে মনে নারী। এখন আমেরিকান কোর্ট মানে ওইখানে জেলখানা বলছে না আপনি পুরুষ। এখন সে তো জেলে তো যাবে, অত তাকে তো ইয়েতে রাখতে হবে, প্রিজনে রাখতে হবে। এখন তাকে কি ছেলেদের প্রিজনে রাখা হবে নাকি মেয়েদের প্রিজনে রাখা হবে? এটা একটা ইস্যু। এই লোক করছে মামলা কোর্টে মামলা করার পর ওই যে কোর্ট রায় দিয়েছে সে যেহেতু মনে মনে মেয়ে, অতএব তাকে মেয়ে হিসেবে ট্রিট করা হোক। এখন তাকে মহিলাদের সাথে থাকতে দিয়েছে হলো ওই যে ওয়ার্ডে। এখন এরপরে ঘটনা আপনারা চিন্তা করেন কি করতে পারে। দিস হ্যাপেনিং। এটা একটা ভয়াবহ পরিস্থিতিতে গোটা মানব সভ্যতা আছে, ওরা এই জায়গায় নিয়ে গেছে। বুঝতে পারছেন? দিস আর প্রবলেমস। অথবা আমি যেটা বলছি, আপনারা যাবেন ওই সকল দেশে, কিন্তু আপনারা পড়তে যাবেন, তাদের জ্ঞানগুলো অর্জন করে নিয়ে আসুন।
আপনারা জানেন জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছে, এই জাপানকে কি করে ফেলেছে আমেরিকা। এই জাপানের লোকেরা তারপরে তারা পাঠিয়েছে জার্মানিতে তাদের লোকজনকে, কয়েকজনকে পাঠালো, যাও এখান থেকে পড়ে আসো। কন্ডিশন হলো তোমরা যখন ফিরে আসবে তখন ওই দেশে তোমরা যা বেতন পাবে তার চেয়ে দ্বিগুণ দেবো। তারা ফিরে এসছে, বললো যে তোমাদের কোনো চাকরি নাই, তোমাদের চাকরি হলো তোমরা যা শিখেছো তাই, এই টেকনোলজি ট্রান্সফার যেটাকে বলে, এই টেকনোলজি অন্যদেরকে শিখিয়ে দাও, হাতে কলমে শিক্ষা, কোনো ইউনিভার্সিটির প্রয়োজন নাই। আজকে দেখেছেন আমেরিকা এই চায়নার উত্থানের পূর্ব পর্যন্ত, চায়নার মানে জাপানের কথা বলছি, চায়নার উত্থানের পূর্ব পর্যন্ত, এখন থেকে 5-7 বছর আগের কথা আমি বলছি, জাপান তখনও গোটা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি। 1 নম্বর ইকোনমি আমেরিকা, 2 নম্বর ইকোনমি হচ্ছে জাপান। ছোট্ট একটা দেশ, কিছুই নাই, কেবল উৎপাদন, ইন্ডাস্ট্রি, এর বাইরে কিছু নেই। এখন চায়না এগিয়ে গেছে, এখন চায়না সেকেন্ড হয়েছে, আর থার্ড হচ্ছে জাপান। কি আছে, কি আছে? কিছুই নাই। তাইলে কি হলো, সত্যিকার অর্থে আপনি ওইখানে যান, জ্ঞান অর্জন করেন, ফিরে আসেন, আপনারা বড় কিছু করেন, যেন আপনি 10 বছর পরে যেন আপনি বলতে পারেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল সার্ভিসটা আমরা দিচ্ছি। এটা বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করেন। ছোট ভিশনকে ছোট করবেন না। ইউ আর ইগলস অ্যান্ড ইউ উইল বি ফ্লাইং দ্য স্কাই। আপনার জন্য ইগলের জাতি, আপনারা নিচে করবেন, আপনারা আকাশে উড়বেন। আপনাদেরকে আকাশে উড়ার মতো সক্ষমতা, যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আপনাদের সাথে আপনাদের রব আছে, টেনশন কোথায়? মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হবেন, তার সাথীরা তাকে বলেন ইন্নাল আমুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা বলেন না, আল্লাহর কসম, ইন্না রব্বি মাই সায়াহদিন, আমার রব আমাকে দেখাবেন, পথ দেখাবেন তিনি, আমরা ধরা খাচ্ছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ পথ দেখান। আল্লাহ তাআলা বলেন আপনার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে কী করেন? সমুদ্রে আঘাত করেন, 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ওই যে সাউর গুহায় যখন তিনি লুকিয়ে আছেন, আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে এসে, ওরা কিন্তু আমাদেরকে দেখে ফেলবে, তাইলে তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেন না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন, আপনাদের রব আপনাদের সাথে আছেন, টেনশন কি? রবকে আপনি বলেন আমি এটা হতে চাই, বলেই দেখেন প্লিজ। আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর কাছে চেয়েছি কিন্তু পাই না, এটা কোনোদিন ঘটে নাই। আমি বলে গেছি কিন্তু ভুলে গেছি, কিন্তু দেখছি ওটা হয়ে গেছে। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করে। আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও। যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক বারাকা দাও আল্লাহ, তাদেরকে এই মেডিকেল কলেজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মেডিকেল কলেজ বানিয়ে দাও। এখানে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে বাংলাদেশের সেরা ডক্টরে পরিণত করো। তারা বিদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রিগুলো নিয়ে আসতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। প্রত্যেকের যোগ্যতা অনেক বাড়িয়ে দাও। সকল যে কাজগুলো তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে, সকল কাজ থেকে তাদেরকে তুমি মুক্ত করে দাও। তাদের বন্ধনগুলো তুমি মুক্ত করে দাও আল্লাহ। স্বাধীনভাবে যেন তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং তোমার সাথে যেন সম্পর্ক বাড়াতে পারে সেই তৌফিক দান করো। আমাদের সম্মানিত স্যাররা যারা সময় দিয়েছেন, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য প্রফেসর্স এবং হেডস অফ দি ডিপার্টমেন্টস, তাদের প্রত্যেককে আল্লাহ তুমি বারাকা দান করো। এবং আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে তুমি বারাকা দান করো আল্লাহ। আমাদের দেশটাকে তুমি তোমার রহমত বরকত দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ। এই জমিনটাকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। আমরা সবাই দিনকে ভালোবাসি আল্লাহ। আমাদের প্রত্যেকের চিন্তা ভুল হতে পারে, কিন্তু আমরা সবাইকে প্রচণ্ড ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনারাও প্লিজ যারা দিনের কথা বলেন কাউকে ঘৃণা করেন না প্লিজ। আপনার চিন্তা একরকম, আপনি একভাবে দিন কায়েম করতে চান, আরেকজন আনভাবে করে, তাকে কেন আপনি ঘৃণা করবেন? তার সাথে আমাদের নিজেদের শত্রুতা কইরেন না। আমরা নিজেরা নিজেদের শত্রু না, আমাদের শত্রু অন্যজন, কিন্তু আমরা তাদেরকে ভুলে গিয়ে নিজেরা মারামারিতে লিপ্তে আছি। আল্লাহ, এই মেডিকেল কলেজে যারা ভাইরা দিনের পথে আছে তাদের প্রত্যেকের মাঝে সীসার আলা প্রাচীরের মতো ভ্রাতৃত্ব তৈরি করে দাও। তাদের প্রত্যেককে যেন পরমভাবে ভালোবাসি কেবল দিনের কারণে, সেই অনুভূতি তৈরি করে দাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক ওয়া মিন তাআতিকা মা তুকাররিবুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাউবিনু বিহি আলাইনা মাসাইবাদ দুনিয়া ওয়া মাত্তি'না বি আসমা'ina ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা মা আহইয়াইতানা ওয়াজআলহা আল ওয়ারিসা মিন্না ওয়াজআল সা'রানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়া লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.